হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিচ্ছেদ। তো বিচ্ছেদ কি ও কিভাবে কাজ করে সেই সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব, এবং আপনি কিভাবে আপনার শত্রুদের মধ্যে বিচ্ছেদ ঘটাই দিবেন, দুইজন মানুষের মধ্যে আলাদা ভাঙন সৃষ্টি করবেন, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিও দেখবেন, না টেনে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা ভিডিও টেনে দেখেন তাদের জন্য আমার ভিডিও নয়, কারণ এগুলো কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের বিষয়। মানে একটু ছোট নিয়ম যদি আপনি ভুলভ্রান্তি করেন তখন তো কাজ হবে না। এগুলো প্রপারলি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। এটা ব্যতীত আপনি সফল হতে পারবেন না। তো বিচ্ছেদ কি? তো বিচ্ছেদ হচ্ছে দুইজন বন্ধু বা স্বামী স্ত্রী বা পুত্র সন্তান বা যে কোনো দুজন ব্যক্তির সম্পর্কের মধ্যে আপনার ভাঙন সৃষ্টি করা এবং তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেওয়া। তো এটাকে বলা হয় বিচ্ছেদ। তা আপনি যে দুইজন ব্যক্তির মধ্যে এইটা প্রয়োগ করবেন, ওই দুজনের মধ্যে এমন একটা কঠিন ঝগড়া বেঁধে যাবে, সারা জিন্দেগির জন্য পরস্পর তারা জাত শত্রু হয়ে থাকবে। পরস্পর তারা জাত শত্রু হয়ে থাকবে। তাদের মধ্যে কখনো আর বন্ধুত্ব সৃষ্টি হবে না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা বিচ্ছেদের কথা বলেন। অনেক স্ত্রী আছে, তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তাকে দেখাশোনা করে না, এখন বিচ্ছেদ করা প্রয়োজন। অথবা প্রেমিক অন্য জায়গায় চলে যাচ্ছে বা প্রেমিকা অন্য জায়গায় চলে যাচ্ছে, তাদের বিচ্ছেদ ঘটাতে হবে। বা কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে, অবৈধ সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে হবে, বা যাই দুজনের জন্য আপনার ক্ষতি হচ্ছে এমন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে। এরকম কাজে আপনি বিচ্ছেদ ঘটাতে পারেন এবং এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তো বিচ্ছেদ এটা খুব আহ, ভালো একটি, মনে করেন, সাড়া ফেলা একটা টোটকা বা নকশা বলতে পারেন। বিচ্ছেদ সবার জীবনই প্রয়োজন হয়। বিচ্ছেদ কাজটা এতটাই পপুলারিটি পেয়েছে যে আমি বাধ্য হয়ে বারবার বিচ্ছেদের নকশাগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিদিন বান বশীকরণ, জিন পরিসাধনা, টোটকা তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র জগতের যত সব ভিডিও আছে, প্রতিদিন একটা করে ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুগণ, যেটা করতে হবে, আপনি এই কাজটি করতে গেলে, এই কাজটি আপনি যে কোনো দিনই করতে পারবেন, তবে বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুই দিন এই কাজটি করার জন্য উত্তম সময়। আপনি অন্য কোনো দিনও করতে পারেন, তবে নকশার ক্ষমতা একটু কম হবে। কিন্তু আপনি বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই দুই দিনে যে কোনো একদিনে যদি করেন, তাহলে ফুল ক্ষমতা থাকবে এই নকশার। তো আপনি অযথা অন্য দিনে না করে আপনি এই দুই দিনে করার চেষ্টা করবেন, আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। তো যাই হোক, আপনার একটা সাদা কাগজ নেবেন। কাগজের উপরে আপনাকে মূলত লাল কালি দিয়ে নকশাটা লিখতে হবে। আপনি সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন, এবং দরকার হলে আপনি স্কেল ব্যবহার করবেন। যেটা যেটা ব্যবহার করার প্রয়োজন হবে, আপনার মনে হবে, আপনি সেটাই ব্যবহার করে নকশা লিখবেন। তো স্কেল কেন ব্যবহার করবেন? কারণ ব্যাখ্যা তারা হয়, 19-20 হয়, এই জন্য স্কেল ব্যবহার করার জন্য ভালো হয় আর কি। আর যে কাগজের উপরে নকশাটা লিখবেন, কাগজটা যেন পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা কাগজে যেন না ভরে থাকে, ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন, জায়গাটা যেন পাক পবিত্র হয়। আপনি কোলাহল মুক্ত জায়গায় বসে নকশা লিখবেন। ফাঁকা কোনো জায়গা অথবা ফাঁকা রুমে বসে একাকী বসে নকশা লিখবেন। আপনার আশেপাশে কেউ যেন না থাকে। আর নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলা যাবে না। নকশা লেখা হয়ে যাবে, তারপরে কথা বলেন, সমস্যা নেই। কিন্তু নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। আর নকশাটা আপনার 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের মধ্যে লিখতে হবে। 10 মিনিটের
1 সেকেন্ড বেশি সময় লাগলে নকশা কাজ করবে না। 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনি মূলত সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। আর এর বেশি সময় লাগাবেন না। এই নকশা লেখার সময় হচ্ছে 10 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝার কিছু নেই। আমি সব কিছু খোলামেলাভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিই, বলে দিই। তো এভাবে করে মূলত সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো আপনি নকশার নিচে লাল কালির দাগ দেখতে পাচ্ছেন। ওখানে আপনি দিবেন শত্রুর নাম, মানে যাতে বিচ্ছেদ করবেন। প্রথমে একজনের নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে আরেকজনের নাম দিবেন, তার নিচে তার পিতার নাম দিবেন। এভাবে করে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন, সেই দুজনের নাম এবং পিতার নাম ক্রমাধারে নিচে লিখে দিবেন। প্রথমে একজনের নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে আরেকজনের নাম, তার নিচে তার পিতার নাম। এভাবে করে ক্রমাধারে আপনি নামগুলো দিয়ে দিবেন। তো এভাবে করে আপনি নকশাটা প্রস্তুত করে নেবেন। আর কিছু করতে হবে না। এই নকশাটা আপনি ওই দুইজনের যে কোনো একজনের চলাফেরার রাস্তায় মাটির নিচে পুঁতে রেখে দিবেন। মানে এমন জায়গায় পুঁতে রেখে দিবেন যে জায়গায় একবার হলেও যেন ওই দুইজনের যে কোনো একজন নকশা দিয়ে পার হয়ে যায়। তো এই কাজটা আপনার মূলত করে রাখতে হবে। কিন্তু আপনি এমন জায়গায় নকশাটা মাটির নিচে পুঁতে রাখলেন, ওদিক দিয়ে ওই দুইজনে কেউ একজনই গেল না, তাহলে কিন্তু হবে না কাজটা। এমন জায়গায় রাখতে হবে আপনাকে ব্রেন খাটে যে একবার হলেও যেন নকশার উপর দিয়ে হেঁটে পার হয়ে যায়। যখনই আপনি নকশার উপর দিয়ে হেঁটে পার হয়ে যাবে, তখন থেকে আপনার 3 দিনের মধ্যে ওই দুজনের মধ্যে চূড়ান্ত মহাবিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে। আপনার পরস্পর জাতশত্রু হয়ে যাবে। তারা কখনোই বন্ধুত্ব আর হতে পারবে না, বন্ধু হতে পারবে না। তাদের মধ্যে শত্রুতা লেগেই থাকবে সারা জিন্দেগির জন্য। কেউ কাউকে দেখতে পারবে না। তো এতটাই এটা খতরনাক একটি নকশা। আপনারা যারা কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে নকশার পাওয়ার বা ক্ষমতা কতটুকু। আপনারা কাজ না করলে বুঝবেন না। তার পরে একটা কথা বলি, এটা হচ্ছে যে ভালো সম্পর্কের মধ্যে কখনোই বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন না। যে সম্পর্ক খুবই পবিত্র, ভালো, আপনি শত্রুতামূলকভাবে ওদের বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন, এমন যদি হয়ে থাকে তাহলে কিন্তু নকশা কাজ করবে না। এমন যদি বিষয় হয়ে থাকে তাহলে নকশা কাজ করবে না, আপনার ক্ষতি হবে। আর যাদের বিচ্ছেদ ঘটাবেন তারা ভালো মানুষ নয়, তাদের জন্য আপনার ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার নিজের ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এমন ব্যক্তির উপর যখন বিচ্ছেদ ঘটাবেন, তখন কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না, কাজ 100% হয়ে যাবে। কিন্তু যারা ভালো মানুষ, আপনার কোনো ক্ষতি করেনি, আপনি শত্রুতামূলকভাবে বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, কাজ তো হবেই না, আপনার সমস্যা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে করে মূলত কাজগুলো কমপ্লিট করে ফেলবেন, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। আর যারা অনুমতি নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর এই 2টা কাজ যারা করে না তাদেরকে অনুমতি দেই না। চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে। কারণ আপনার নাম না জানলেও অনুমতি কীভাবে দিব। তা আশা করি বুঝতে পেরেছেন। তো এই 2টা শর্ত পালন করলে আমি মূলত অনুমতি দিয়ে দিই সবাইকে। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে এসে যোগাযোগ করবেন। এটা ইমো নম্বর ভাই, ফোনে কল দেবেন না। আর হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।